এরে আমার উম্মতেরা এক অপরের সাথে হিংসা করো না, এক অপরের সাথে হিংসা করো না। নবী আমার বললেন কোন ইবাদাল্লাহি খোয়ানা, এরে আমার উম্মতের আল্লাহর বান্দারা আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাও, আপোষের মধ্যে ভাই ভাই হয়ে যাও। ভাই যখন কোনো ভাইয়ের সাথে হিংসা করে না, ভাই নিজের ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে না। নবী আমার বললেন কোন ইবাদাল্লাহি খোয়ানা, এ কথা নবী আমার বললেন। পরক্ষণে নবী আমার বলছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন, এরে আমার উম্মতেরা শুনো, কোন মুসলমানের জন্য জায়েজ নয়, কোন মুসলমানের জন্য বৈধ নয় আইয়াহজরা আখাহু ফাওকা সালাস, 3 দিনের বেশি রাগ করে থাকা। আজ বছরকে বছর বাবা ছেলের সাথে রাগ করে আছে, কয়েক বছর ধরে ছেলে মায়ের সাথে রাগ করে আছে, কয়েক বছর ধরে বড় বৌমা শাশুড়ি মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আছে। আমার নেই বলছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য জায়েজ নয়, বৈধ নয় আইয়াহজরা আখাহু ফাওকা সালাসকে 3 দিনের বেশি রাগ করে থাকে। 3 দিনের বেশি রাগ করে থাকা। ভাই আমার একটু বসেন, কিছু শুনে যান, আপনার লাভ হবে। কিছু শুনে যান, অনেক তো শুনেছেন, আর লাফড়ার কথা অনেকেই শুনে আসছেন, গান বাজাল অনেক রকম জিনিস শুনে আসছেন। কিছু হাদিস কোরআন শুনেন, কিয়ামতে কাজ দিবে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, বহুত শুনে আছেন। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। এগুলো বহুত শোনা আছে, মোবাইলে ফেসবুকে অনেক কিছু আপনারা শুনছেন। হাদিস কোরআন কিছু শুনে যান, পুঁজি জমা হয়ে যাবে, জীবনকে শুধরে নিতে পারবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কারণে যারা হিংসা করে, ওয়া কারণে হিংসা। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়া কারণে হিংসা, কারণ ছাড়া হিংসা। সাপো যিনি ইমাম সাহেব রয়েছেন, আমার সাথে ইনার কোনো লেনা নাই দেনা নাই, কোনো সম্পর্ক নাই। ইনার বাড়ি এক জায়গাতে, আমার বাড়ি আর এক জায়গাতে। ওয়া কারণে আমার তার প্রতি হিংসা, তার প্রতি আমার হিংসাকে ওয়া কারণে বলানো হয়, কারণ ছাড়া বলানো হয়। নবী আমার বললেন ওয়া কারণে যদি কেউ হিংসা করে, তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, ফরজ নামাজ কবুল হবে না, তাহাজ্জুদের নামাজ কবুল হবে না। ওয়া কারণে যদি আপনি হিংসা করেন, তাহলে আপনার ইবাদতই কবুল হবে না। শুধু তাই নয়, আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে রয়েছেন যে মানুষের প্রতি বৃহস্পতিবারের দিন, প্রতি সোমবারের দিন রব্বুল আলামিন নিকটে তার আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করে। রব্বুল আলামিন নিকটে তার আমলকে পেশ করানো হয়, বলানো হবে রব্বুল আলামিন আব্দুর রহমান এই 3 দিনের মধ্যে নেকিগুলো করেছে। শুক্রবার, শনিবার, রবিবার 3 দিনের মধ্যে নেকিগুলো করেছে, আজকে সোমবার, তার নেকিগুলোকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন তার এই গুনাহগুলো রয়েছে, এই গুনার জন্য সে কেঁদেছে আপনার নিকটে, রব্বুল আলামিন তার গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বান্দার সমস্ত নেকিকে রব্বুল আলামিন কবুল করবেন, বান্দার সমস্ত গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইল্লাল মুশরিকুন, যারা মুশরিক ছাড়া, আল্লাহর সাথে যারা শিরক করেনি তারা ছাড়া, শিরক করেছে তারা ছাড়া বাকি সমস্ত লোকের আল্লাহ তাআলা আমলকে কবুল করবেন, নেকিকে কবুল করবেন, সমস্ত গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই মানুষের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, ওই মানুষের নেকিকে রব্বুল আলামিন কবুল করবেন না। ইল্লা বাদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যারা আপোষের মধ্যে দুশমনি করে থাকে, আপোষের মধ্যে হিংসা হাসাদ করে থাকে, আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে থাকে, দুশমনি করে, তাদের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তাদের নেকিকে আল্লাহ তাআলা কবুল করবেন না। ইল্লা বাদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা।
শুধু তাই নয়, রব্বুল আলামিন তিনি বলবেন উতরুকু হাদাইনে, এরে আমার ফেরেশতারা শুনো, এদের গুনাহগুলোকে ছেড়ে দাও, এদের নেকিগুলোকে ছেড়ে দাও। উতরুকু হাদাইনে, এই দুইজনের নেকি এবং গুনাহকে ওই অবস্থায় ছেড়ে দাও। হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ পর্যন্ত আপোষের মধ্যে মিল মিলাপ না করে নিবে, আপোষের মধ্যে যতক্ষণ ইসলাহ না করে নিবে, আপোষের মধ্যে যারা মীমাংসা করে না নিবে, এরে মুসলমান, বাড়িতে ঝগড়া হয়, গ্রামে ঝগড়া হয়, কোর্ট কাজারি চলো, মোকদ্দমা লড়ো, তোমার ফরজ ইবাদত কবুল হয় না, তোমার নফল ইবাদত কবুল হয় না, তোমার গুনাহ মাফ হয় না। রব্বুল আলামিনের নবী বলছেন ইল্লা বদান বাইনাহু ওয়া বাইনাকি শাহনা, রব্বুল আলামিন পরিষ্কার করে বলবেন, এরে আমার ফেরেশতা বর্গ শুনো, উতরুকু হাদাইনে হাত্তা ইয়াফিয়া, এদের নেকি কবুল করিও না, এদের গুনাহও ক্ষমা করিও না। গুনার জন্য অঝর নয়নে কাঁদে, রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আমার গুনাহ ক্ষমা করো। রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে রব্বুল আলামিনকে ডাকে, ফজরের পূর্বে রব্বুল আলামিনকে ডাকে, রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করো। আমার নবী বলছেন, পৃথিবীর যতই বড় গুনাহ হোক না কেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই যদি পড়ানো হয়, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া গুনাহ পর্যন্ত রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। এরে মুসলমান, আপোষের মধ্যে কত না দ্বন্দ্ব করেছো, কেস কাবাডি লড়তে রয়েছো, আপোষের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন রেখেছো, নবী মুহাম্মদ বলছেন, রব্বুল আলামিন বলবে উতরুকু হাদাইনে, এদের গুনাহগুলো রেখে দাও, এদের নেকিগুলো রেখে দাও। হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ পর্যন্ত আপোষের মধ্যে মীমাংসা না করে নিবে। মারাত্মক গুনাহ আজ পরিপূর্ণ রয়েছে মুসলমানের ভিতরে। মুসলমান, তুমি কি করে কামিয়াবি হবে, তুমি কি করে সাফল্য হবে? তুমি লাত খাবে না তো খাবে কে আর লাত? মুসলমান একটা হিসাব থাকা দরকার। মানুষের দাড়ি রাখলে অনেক গুনাহ থেকে বেঁচে যায়। দাড়ি রেখেছি, কেমন করে গুনাহটা করব? আজ ট্রেন থেকে নামলাম কুমেদপুর স্টেশনে, কোনোদিনই আমি এত জালসা, এত কুমেদপুরে নামি কোনোদিন আজকের মতো দেখিনি। কয়েকটা টিটি, কয়েকজন টিটি প্রত্যেকটা যাত্রীকে ধরছে এবং টিকিট চাইছে। অনেক টাইম যাত্রীকে ধরছে আর টিকিট চাইছে। ওরাও মানুষ চিনে মনে, আমি যে আপনার নেমে সবচেয়ে পিছনের বগিতে আছে আর নেমে একবার আপনার সুরে আমি চলে আসছি, দম আলাদা, টিকিট রয়েছে, ও দম আলাদা। আমি আপনার ওইভাবে চলে আসছি, কোনো টিকিট কিছুই বলল না। সামনে দেখলাম দুটো মেয়ে ছেলেকে ধরে নিয়েছে, বোরকা পরে আছে। ওইদিকে চার পাঁচটা টিটি, এইদিকে একজন টিটি, চালিয়ে না চালিয়ে না, ওহা চালিয়ে না, ওহা চালিয়ে না, লেকিন এর দুইজন দাঁড়িয়ে আছে। এত আফসোস লাগলো। আরে শ্রীপুরে উঠেছি, কুমেদপুরে নামলার মাত্র 10 টাকা টিকিট। আর আজকে তো তোমার তাড়াহুড়ার বিষয় নয়, 1 ঘন্টা দেরিতে ট্রেনটা আসছে, 1 ঘন্টা। 3:30টায় এখানে পৌঁছার কথা, 3:40-45-এ, সেখানে 4:30টায় পৌঁছছে। তাহলে তো তোমার তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। তাহলে তুমি টিকিট কেন কাটলে না? বোরখা পরে আছো, টিকিট কাটলে না। কত অসম্মান হলো তোমার! শুধু না তোমার জাতের অসম্মান হলো, তোমার জাতের হলো না, তোমার ধর্মের অসম্মান হয়ে গেল। রব্বুল আলামিন বললেন ওয়াবকি আলা খাতিয়াকা, গুনহার উপর কাঁদো,
এই গুনহার উপরে এত কাঁদার কারণে গুনহা মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন উতরুকু হাদাইনি, এদের গুনহাগুলোকে ছেড়ে দাও, এদের নেকিগুলোকে কবুল করা থেকে ছেড়ে দাও, যতক্ষণ আপোষের মধ্যে মীমাংসা করে না নিবে। ভাই ভাই কেস লড়ো, তোমার ফরজ ইবাদত কবুল হয় না, শাশুড়ি বউতে দ্বন্দ্ব করে আছো, এরে মা তোমার ফরজ ইবাদত কবুল হয় না, নফল ইবাদত কবুল হয় না, ভিতরে হিংসা রেখেছো, তোমার কোনো ইবাদত কবুল হয় না। মদিনার মসজিদে ছাকাছাক হয়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন। তার আগে একটা ঘটনা শোনাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন ডাকলেন কথা বলার জন্য। আমার নবীকে যেমন ডেকেছিলেন মিরাজে, আজ ঘটনা প্রসঙ্গে আসলো, আমার নবীকে ডাকানো হলো। নবী আমার হাতিমের মধ্যে শুয়েছিলেন, জিব্রাইল আসলো, নবীকে জাগালেন, বুরাক সওয়ারিতে উঠালেন, বাইতুল মাকদেসে নিয়ে গেলেন। সেখানে সমস্ত নবীদেরকে তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। তারপর ওখান থেকে নিয়ে নবীকে একেবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমানে ভেদ করে গেলেন। সেইখানে সপ্ত আসমাইতুল মামুরের নিকটে গিয়ে, কেউ বলছেন যে বাইতুল মাকদেসে, অনেক জায়গাতে রয়েছেন বাইতুল মামুরে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল 2টো পাত্র দিলেন, এক জায়গায় সে 3টা পাত্র দিলেন, দুধের পিয়ালা দিলেন, মদের গ্লাস দিলেন। নবী গো এই যে আপনার দুধের পাত্র, আপনি দুধ পান করেন। নবী গো এই যে আপনার মদের পাত্র, আপনি মদ পান করেন। নবী গো এই যে আপনার মধু রাখানো রয়েছে, আপনি মধু পান করেন। 3টা জিনিসের মধ্যে আপনি যেটা যে কোনো একটা আপনি পান করেন, আপনার তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আপনাকে উঠিয়ে বাইতুল মাকদিসে নিয়ে গেছি, বাইতুল মাকদিসে আপনি 2 রাকাত নামাজ পড়িয়েছেন, সেইখান থেকে আপনাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্ত আসমান ভেদ করে বাইতুল মামুরে পৌঁছে দিয়েছি। নবী গো এরপর আপনাকে রব্বুল আলামিনের নিকটে যেতে হবে, সুতরাং আপনি এই 3 জিনিসের মধ্যে যেটা আপনি একটা পান করে নেন। নবী আমার দুধের পেয়ালাটা নিলেন, দুধ নবী আমার পান করে দিলেন। জিব্রাইল বলল ওয়াজাতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সঠিক রাস্তা পেয়ে গেলেন গো নবী। ওয়াজাতাল ফিতরাতা, আপনি ফিতরাত পেয়ে গেছেন, সঠিক রাস্তা আপনি পেয়ে গেছেন গো নবী, আপনি দুধ পান করে নিয়েছেন। লাউ সারেবাল খামরা, নবী গো আপনি যদি মদ পান করতেন, লাউ সারেবাল খামরা, আপনি যদি মদ পান করতেন, লাগাওয়াও তা উম্মাতেকা, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। কথাটা উল্টো। নবী গো আপনি যদি মদ পান করতেন, তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। মারে ঘুটনা ফুটে সার, আছে না? মারে ঘুটনা ফুটে সার, মারলাম হাঁটুতে ফেটে গেল মাথা, বুঝতেই পারলাম না। নবী আমার নবীকে জিব্রাইল বলছেন লাউ সারেবাল খামরা, নবী গো আপনি যদি মদ পান করতেন, লাগাওয়াও তা উম্মাতেকা, আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। মদ পান নবী আপনি করলে আপনি ধ্বংস হতেন, এ কথা বলছেন না। আপনি মদ পান করলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। এরে গ্রামের নেতা কান খুলে শুনে নাও, এরে মেম্বার তুমি কান খুলে শুনে নাও, ও প্রধান তুমি কান খুলে শুনে নাও, নেতা তুমি কান খুলে শুনে নাও, ইমাম তুমি চোকান্না হয়ে যাও। নবী আমার বললেন লাউ গাওয়াও তাম্মাতেকা, তোমার উম্মত ধ্বংস হয়ে যেত তুমি যদি মদ পান করো। ইমাম তুমি যদি বিড়ি খাও, তোমার উম্মত ধ্বংস হয়ে যাবে। ইমাম তুমি যদি সুদ খাও, তোমার মুসল্লি ধ্বংস হয়ে যাবে। এরে বক্তা তুমি যদি হারাম কাজ করো, তোমার মুসল্লি ধ্বংস হয়ে যাবে। নবীকে এই কথাই বলানো হলো।